বান্ধবী, এত দেরি করে ক্লাসে এসেছিস যে? আজকে বুঝি অনেক কাজ করতে হয়েছে ঘরে? আরে টিয়া, তুইও না, কি যে বলিস। আচ্ছা ঠিক আছে মাহি, আর বলবো না। শোন, যেটা বলছিলাম তোকে, আজকে তুই আমাদের বাড়িতে আসবি, ঠিক আছে? অনেক মজা হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে যাব। আগে কলেজটা ছুটি তো হতে দে, তারপর বিকেল বেলার দিকটা সময় পেলে যাব, বুঝলি? এই মাহি, এখন তো কলেজ ছুটি হয়ে গেছে, চল আমরা একসাথে বাড়িতে যাই। কি রে, তোর বার্থডে কবে সেটা তো জানালি না। আর এক সপ্তাহ কি 2 সপ্তাহের মাথায় তোর বার্থডে আছে, তাই না? আমার বার্থডে এই তো এই রবিবার, তারপরের রবিবারকে আমার বার্থডে। আমার বার্থডের দিন কিন্তু বিশাল পার্টির আয়োজন হবে, তুই কিন্তু অবশ্যই আসিস। ঠিক আছে, সে পরে দেখা যাবে, এখন রাস্তায় কথা বলা যাচ্ছে না, অনেক বেশি আওয়াজ হচ্ছে, চল আমরা বাড়ির দিকে যাই। ওয়াও মাহি, তুই একবার দেখ ওই ড্রেসটার দিকে, কত সুন্দর দেখতে লাগছে দোকানের মধ্যে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওই ড্রেসটা। আমি আজকেই মাম্মা আর পাপাকে বলবো ওই ড্রেসটা কিনে দেওয়ার জন্য। আমি আমার বার্থডেতে ওই ড্রেসটাই পরবো। হ্যাঁ রে, দেখেছি। এবার তো চল, আর কতক্ষণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো? আমি এবার বাড়িতে চলে যাব কিন্তু, তোকে একা রেখে। মামা, বাড়িতে কোনো খাবার থাকলে খেতে দাও তো, খিদে খিদে পাচ্ছে। ওই তো বড় মেয়ে, নিজে কোনো খাবার নিয়ে খেতে পারছিস না? তাড়াতাড়ি নিজে গিয়ে খাবার নিয়ে খা, আমি তোকে কোনো খাবার দিতে পারবো না, বুঝলি? ঠিক আছে, এসে খাবার নিয়ে না হয় আমি খেলাম, কিন্তু আমার একটা কথা বলার ছিল তোমাকে। সেই কথাটা হচ্ছে, বার্থডেতে পরার জন্য আমার একটা জামা খুব পছন্দ হয়েছে একটা দোকানে, তোমাকে কিন্তু কিনে দিতে হবে। হ্যাঁ। ও মা, মেয়ের কথা শুনেছো? টাকা কি গাছের পাতা রে যে তোকে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে? ওই সব জামার আশা ছেড়ে দে। বাড়িতে আলমারি ভর্তি জামা প্যান্ট রয়েছে তোর, ওইগুলোই বাড়িতে পরবি। আমি তোকে কোনো জামা কিনে দিতে পারবো না। মা, তুমি অনেক বাজে, তোমাকে যখনই কিছু বলি তখনই তুমি আমার সাথে এইরকম করো। তুমি আমার সাথে একদম কথা বলার চেষ্টা করবে না, আমিও তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মায়ের উপর রাগ দেখাচ্ছি? মায়ের সাথে কতক্ষণই বা রাগ করে থাকবি তুই? আমার মনে হয় মাহি চলে এসেছে, যাই গিয়ে দরজাটা খুলি। সেই ভিকিরি মেয়েটাকে রেখে এনেছি। আমি এত বলি তা আমার কথা শুনে না। এবার মনে হয় আমাকেই কিছু একটা করতে হবে। কি রে, এতক্ষণ পর তাহলে এসেছিস? হ্যাঁ রে, এসেছি। তুই বলবি আর আমি আসবো না, এটা হতে পারে? আর আচ্ছা, বলতো আমাকে আজকে কেমন লাগছে? আরে হ্যাঁ, তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি, তোকে তো আজকে খুব মিষ্টি লাগছে। এই জামাটা নতুন নাকি? হ্যাঁ টিয়া, এই জামাটা নতুন, আসলে বাবা মাইনে পাওয়ার পর এই জামাটা আমাকে কিনে দিয়েছে, অনেক সুন্দর। এই মনা, এদিকে একবার শোন তো, তোর সাথে একটা কথা আছে। তোমার কথা তুমি শোনো, আমার তোমার কথা শোনার মতো টাইম নেই, বুঝলে? আরে এদিকে একবার আয় না, তোর সাথে একটা কথা আছে। মায়ের উপর রাগ করে থাকতে আছে, বল মনা। বলো, কি হয়েছে, কি বলবে? কি আর বলবো, তুই প্রত্যেকদিন ওই ভিকিরি মেয়েটাকে বাড়িতে ডেকে নিয়ে আসিস। তুই জানিস যে আমি এগুলো একদম পছন্দ করি না, তার সত্ত্বেও তুই মায়ের অপছন্দের জিনিসগুলো বেশি বেশি করে করিস। তুই কি বুঝতে পারিস না যে ও তোর টাকা লোভে তোর বাড়িতে আসার চেষ্টা করে? আর বন্ধুত্ব বন্ধুত্ব নামেই। দেখো মা, তুমি যেই রকম মেয়ে ভাবছো মাহি সেই রকম মেয়ে না। ও, এখন ওই ভিকিরি মেয়েটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল মায়ের থেকে? দূর ব্যাং, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, আমি বাবা যাই। আমার মনে হয় ওই আন্টিটা আমাকে অপছন্দ করছে। না বাবা, আর বেশিক্ষণ ওদের বাড়িতে থাকা যাবে না, একটুখানি থাকবো তারপরেই চলে যাব, কারণ আমি চাই না আমার জন্য ওদের বাড়িতে অশান্তি হোক। আরে কি এত ভাবছিস, চল তোকে আমার রুমে নিয়ে যাই। না রে, আজকে আর যাব না, অন্য একদিন আসবো, বাড়িতে অনেক কাজ আছে। মানেটা কি, তুই তো এইমাত্র আমাদের বাড়িতে আসলি আর এখনই চলে যাবি? তা বললে তো শুনবো না, চল আমার সাথে। আরে বোকা মেয়ে, তুই এইরকম করছিস কেন? আমি তো বললাম অন্য একদিন আসবো, আজকে যাই।
ঠিক আছে, চলেই যখন যাচ্ছিস তাহলে একটু দাঁড়া, আমি তোর জন্য কিছু নিয়ে আসি, বাড়িতে নিয়ে যাবি। আরে থাক তো, কিছু দিতে হবে না আমাকে, সবসময় তো কিছু না কিছু দিতে থাকিস, একদিন না হয় কিছু নাই দিলি। হুম, আদি খেতা দেখলে আর বাঁচি না। কি রে মোনা, এখনো রেডি হোসনি? আমি কত রকম ভালো ভালো রান্না করলাম তোর জন্যে। আর বাড়িতে অনেক অতিথিও আসবে আজকে তোর জন্মদিন উপলক্ষে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। না, আমি যাব না, তোমরা আমার পছন্দের ড্রেস আমাকে কিনে দাওনি। এই কি ব্যাপার রে, এত চেঁচামেচি কেন হচ্ছে? এমনিতেই তোমরা আমাকে আমার পছন্দের ড্রেস কিনে দাওনি, তার উপর এত কথা বলছো কিভাবে? ও সোনা, এবার বুঝতে পারলাম তোর মন খারাপ কেন, কিন্তু একটা সামান্য ড্রেসের জন্য তুই তোর বার্থডে পার্টি এনজয় করবি না? এটা হতে পারে বল? ঠিক আছে, আর বলতে হবে না, চলো। দাঁড়া, তো পরে যাবি, আগে আমাকে বল যে আজকের দিনে ওই ভিখিরি মেয়েটাকে ইনভাইট করেছিস কি না? হ্যাঁ করেছি তো, ও আমার বেস্টি, আর ওকে আমি ইনভাইট করব না এটা হতে পারে নাকি? তুমি চিন্তা করলে কিভাবে? কি বললি তুই আবার সেই? উফ, হ্যাঁ রে মনা, তোর কি জীবনেও শিক্ষা দীক্ষা হবে না নাকি? ওই ভিখিরি মেয়েটা তোকে একটুও ভালোবাসে না, তার সত্ত্বেও তুই ওর পেছনে কেন লেগে আছিস বোকার মতন? আর তুই যে ওকে এত কিছু দিস সেই লোভেই ও তোর সাথে বন্ধুত্ব করেছে, বুঝলি না রে মনা, বুঝলি না? আরে বলতে বলতে মাহি চলেও এলো, যাই গিয়ে দরজাটা খুলে দেখি। হ্যাপি বার্থডে টিয়া। থ্যাংক ইউ মাহি। ওয়েলকাম। এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, আশা করছি এই গিফটটা তোর পছন্দ হবে। কি আছে ওর মধ্যে আমাকে বল না রে মাহি, আমার খুব জানতে ইচ্ছা করছে তুই আমার জন্য কি গিফট এনেছিস। আসলে তুই তো জানিস যে আমার বেশি কিছু দেওয়ার মতন সামর্থ্য নেই, তাই এই ছোট উপহারটা তোর জন্যে। এই ব্যাগের মধ্যে রয়েছে একটা গ্রিটিংস কার্ড, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। আর তোর সেই পছন্দের ড্রেসটা রয়েছে, যেটা তোর অনেক পছন্দ হয়েছিল, তুই বলেছিলি তোর বার্থডেতে এটা পরবি। কি সত্যি বলছিস? তুই আমার জন্য ওই ড্রেসটা নিয়ে এসেছিস? দে দে, আমি এখনই ওই ড্রেসটা পরে রেডি হয়ে আসছি। তোকে অনেক ধন্যবাদ। তোকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমি নিজেও ভাষা খুঁজে পারছি না। আর কে যেন বলেছিল তুই অনেক খারাপ, তুই আমার টাকার লোভে আমার সাথে বন্ধুত্ব করেছিস। ঠিক আছে বাবা, আরও তো বলতে হবে না। আচ্ছা মাহি, তুই এই ড্রেসটা কেনার পয়সা কোথায় পেলি? আমার মায়ের ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, ওইখানে মা 2000 টাকা জমিয়েছিল। আমি মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওইখান থেকে 500 টাকা নিয়ে তারপর তোর জন্য এই ড্রেসটা কিনে এনেছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমার সম্পর্কে না জেনে শুনে এরকম ভাবে কথা বলা। আমি আর কখনো তোমার নামে এইসব বাজে বাজে কথা বলবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আসো ঘরে এসে বসো। আর এখন আমি বুঝতে পারছি আমার মেয়ের প্রকৃত বান্ধবী হলে তুমি। আজকে আমি ভীষণ খুশি, কারণ আমার পছন্দ মতন সব কিছুই হচ্ছে। নাও তোমরা সকলে রেডি তো? এবার আমি কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার মোনা। হ্যাপি বার্থডে টু ইউ।